ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ মাইন্ড দ্য গ্যাপ। আজকের এপিসোড শুরু করতেছি এলিজাবেথ টাওয়ার থেকে, যেটাকে ম্যাক্সিমাম মানুষই ভুলক্রমে বিগ বেন বলে ডাকে। লন্ডনের আইকনিক এই ক্লক টাওয়ারটির যে বিশাল বিশাল ঘড়িগুলো রয়েছে, সেখানে 13.5 টনের একটি বেল রয়েছে, সেটিই মূলত বিগ ব্যান। 1964 সালের অগ্নিকাণ্ডে পুরো ওয়েস্টমিনিস্টার ক্যাসেলটি প্রায় ধ্বংস হয়ে যায়। তখন নতুন ওয়েস্টমিনিস্টার ক্যাসেল বানানোর প্রয়োজনীয়তা পড়ে এবং সেই সাথেই এই ক্লক টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয়। অ্যাট দ্য ইয়ার অফ 1859 প্রথমে এই ক্লকটির উদ্বোধন করা হয়। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, প্রথম যখন ট্রায়াল দেওয়া হয় সেই সময়ে এই বেলটির ওজন ছিল প্রায় 16 টন, যেটা প্রথম ট্রায়ালেই ভেঙে যায়। এরপরে স্যার বেঞ্জামিন হলের তত্ত্বাবধানে আরেকটি বেল প্রতিস্থাপন করা হয়, যেটার ওজন ছিল প্রায় 13.5 টন, যেটি এখন বর্তমান বিগ বেন হিসেবে পরিচিত। এলিজাবেথ টাওয়ার অথবা বিগ বেনের কথা বলতে বলতেই মনে হলো ওয়েস্টমিনিস্টার অ্যাবের কথা না বললেই নয়। 1960 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হওয়া এই ওয়েস্টমিনিস্টার অ্যাবে পূর্ব নাম ছিল অথবা পরিচিত ছিল ওয়েস্টমিনিস্টার প্যালেস নামে। 1066 সালে উইলিয়াম দ্য কনকোরারের করোনেশনের পর থেকে প্রায় সকল ব্রিটিশ রাজারানীর করোনেশন এই বিল্ডিংটাতে হয়েছে। এবং ফান ফ্যাক্ট হচ্ছে, এখানকার যে করোনেশন চেয়ারটি রয়েছে সেটি বয়স প্রায় 700 বছরের পুরনো। শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, জেফ্রি চসার, নিউটন অথবা চার্লস ডারউইন থেকে শুরু করে প্রায় 3000 মানুষের কবর রয়েছে এই ওয়েস্টমিনিস্টার অ্যাবের ভেতরে। প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক ওয়েস্টমিনিস্টার অ্যাবে দেখতে আসে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু এখনও শুধুমাত্র পর্যটক কেন্দ্র নয়, বরং ব্রিটিশ রাজ পরিবারের অধীনে থাকা একটি সচল চার্চ। বিগ বেন কিংবা ওয়েস্টমিনিস্টার অ্যাবি যদি অ্যানশিয়েন্ট লন্ডনকে পোর্ট্রে করে, তবে মডার্ন লন্ডনকে পোর্ট্রে করে হচ্ছে লন্ডন আই, যেটি কিনা মাত্র 5 বছরের জন্য অস্থায়ীভাবে শুরু হয়েও লন্ডনে স্থায়ীভাবে রয়ে গেছে। 2000 সালে মিলেনিয়াম প্রজেক্টকে উদযাপন করার জন্য লন্ডনে প্রথমবার লন্ডন আই স্থাপন করা হয়। 135 মিটার হাইট এবং 120 মিটার রেডিয়াসের এই বিশাল চাকাটি মাটিতে শুয়ে বানানো হয়। পর অবশ্যই হাইড্রোলিক জ্যাক দিয়ে দাঁড় করানো হয়, বাট দাঁড় করানোর সময় অনেকেই ভেবেছিল যে এটা মনে হয় হয়তো বা ভেঙে পড়বে। সো অ্যাস্থেটিক্যালি যদি আমরা চিন্তা করে দেখি, জায়গাটা হয়তো বা শুধুমাত্র একটা গোলাকার আকৃতির একটা জিনিস উপরে উঠে গেছে, কিংবা উপর থেকে হয়তো একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্ত ভিউ পাওয়া যায়। বাট ইঞ্জিনিয়ারিং দিক থেকে চিন্তা করে দেখতে গেলে আসলে ব্যাপারটি কিন্তু একটা হিউজ একটা বিষয়, যে এত বড় একটা স্ট্রাকচার এইভাবে দাঁড় করায় এতদিন ধরে দাঁড়ায় আছে। স্পন্সর চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রত্যেকবারই লন্ডন আইয়ের নাম চেঞ্জ হয়েছে। প্রথমে মিলেনিয়াম লন্ডন আই দিয়ে যাত্রা শুরু করলেও ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন আই, কোকা-কোলা লন্ডন আই থেকে শুরু হয়ে এখনকার লন্ডন আইয়ের নাম শুধুমাত্রই লন্ডন আই। জাস্ট একই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার হাতের বাম পাশে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এনশিয়ান্ট লন্ডন, আর যদি আমার হাতের ডান পাশে তাকাই তাহলে দেখা যাচ্ছে মডার্ন লন্ডন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আপনার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট ডেস্টিনেশনের সামনে থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হবে আমাদের নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো ইতিহাস নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।